সবাই এইভাবে টাকা দিয়ে কুরবানি দেয়, সুদ খায়, ঘুষ খায়, সেই টাকা দিয়ে কুরবানি দেয়। আর আমি তোর বাপের বাড়িতে টাকা দিয়ে কুরবানি দিলে কি হবে রে? তুমি মরে গেলে কি আমি কি তোমার সাথে জানানি? হয়ে গেছে। আর এই বিটির যত সব বায়না। এই এই তোর বাপরে যে কইলাম যে টাকাটা পাঠাইতে, আমি যে গরু কিনতে যাবো, সে কি করছে? কি করছে? কি কোরবানি কি আমি দেবো না? আবার তা আমার বাবার টাকা দিয়ে তুমি কুরবানি দিবা? তুই অত সব আমি বুঝি না। তোর বাপ টাকা দেবে, সেইটা আমি কুরবানি দেবো। মানুষজন কি করছে আমার শুনেছিস তুই? কি করছে? যা কইছিস যে তোর টাকা পয়সা গেছে, কোরবানি দিছিস না কেন? আর আমার টাকাগুলো খরচ করবো, আমার টাকাগুলো খরচ করবো, আমার টাকাগুলো খরচ করবো। বাপের বাড়িতে টাকা নিয়ে যা, 2 লাখ টাকা নিয়ে যা, কোরবানি দিতে হবে, ভালো গরু কিনতে তুমি হবে। কি পাগল ছাগল আছো? কেন পাগল কেন? তোমার ব্যাংকে লাখ লাখ টাকা পৌঁছতেছে, তুমি আমার বাবার বাড়িতে টাকা আনতে করছো কেন? ওরে মাতারিয়ে, তাতে তুই চাচ্ছিস যে আমি আমার টাকা খরচ করব? আমার টাকা খরচ করব কেন? তোর বাপের বাড়িতে টাকা আনতে পারিস না, সেটা দিয়ে আমি কোরবানি দেবো। তুমি কি মানুষ দেয় না কুরবানি দিবা? আমি অত সব বুঝতেছি না কুরবানি দিবা? মুন্নি। তোমার ব্যাংকে লাখ লাখ টাকা আছে, তুমি অন্তত 2-3 লাখ টাকা একটা গরু কিনে দাও কুরবানি। তুমি আমার বাবার বাড়ি যাচ্ছ, তাতে আমার টাকাটা কমে যাবে, তুই বুঝিস না কিছু? হ্যাঁ, তোর বাপ টাকা দেবে, সেই দিয়ে কোরবানি দেবো। ওই মানুষ দেয় না কুরবানি তোমার দেয়া লাগবে না। তোমার আগের বছর তুমি কুরবানি দিছো, সব গোশগুলো এই তুই কর, ফ্রিজের মধ্যে ঠান্ডাইছো। আবার এই বছর কুরবানি দিবা, তোর বাবার বাড়িতে টাকা চিল্লে 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 পুরো মানুষ জানা যে শ্বশুর বাড়িতে টাকা এনে কোরবানি দেয়। তোর অত সব বোঝা লাগবে না দি ভাই, তোর বাপের বাড়িতে টাকা নিয়ে আয়, না তুই কিন্তু সংসার করতে পারবি না। টাকা নিয়ে যা। আমি এখন সামান্য কুরবানি দেওয়ার জন্য আমার বাবার বাড়িতে আমার টাকা আনতে, হয়। তোমার লাখ লাখ টাকা আছে কিপ্টের বাচ্চা, তুমি আইনে সেন্টে গরু কিনতে পারতেছো না? এই দেখ এবার কিন্তু তোরে কিন্তু ভালো চালান দিবানি আমি, অত কথা শুনতে চাই না আমি। শোনো, ওইরকম করে জীবনেও কুরবানি আল্লাহ তোমার মানিয়ে নেবে না। তোমার ব্যাংকে টাকা আছে, তুমি তাই দিয়ে গরু কিনে কুরবানি দিবা। তুমি আমার বাবার বাড়িতে টাকা নিয়ে কুরবানি দিতে তোর আমার অত হাদিস শিখেন লাগবে না। শোন, মানুষ কয়টা মানুষের কুরবানি হয়? সবাই এইভাবে টাকা দিয়ে কুরবানি দেয়, সুদ খায়, ঘুষ খায়, সেই টাকা দিয়ে কুরবানি দেয়। আর আমি তোর বাপের বাড়িতে টাকা দিয়ে কুরবানি দিলে কি হবে রে? তুমি মরে গেলে কি আমি কি তোমার সাথে জানানি? না আমি মরে গেলে তুমি আমার সাথে জানানি, সেইটা একটু বুঝাও দিন। এই দেখ কথা কইলে তুই কুরবানি দিবা, আল্লাহ তোমার দিয়ার একটা হিদায়াত দেছে, তুমি তোমার ব্যাংকে তো টাকা এনে তুমি গরু কিনে তুমি কুরবানি দিবা। তা না এই তোর বাবার বাড়িতে টাকা নিয়ে আমি কুরবানি দেবো, কুরবানি তোমার হবে? তুমি মানুষ দেয় না কুরবানি দিবা? আরে বাবা, চিল্লে সে মানুষ শুনবে। তো মানুষ শুনুক গে, উপরে আল্লাহ একজন দেখতেছে, তোমার মানুষ শুনবে, তাই তোমার লজ্জা লাগতেছে। আমার কষ্ট করা টাকাগুলো আমার ক্ষয় হয়ে যাবে না? দিলি তোর বাপের বাড়ি তো তোর বাপের তো মেলা টাকা, হয়তো 2 লাখ দিলি, কুরবানিটা দিলাম, লোকজন যা জানে জানো। সবটা আমার বাপ পাবে না, তুমি পাবা না। হচ্ছে তোমার ব্যাংকে যা টাকা আছে তাই এনে একটা গরু কিনে কুরবানি দাও, বা একটা ছাগল এনে দাও, তাও ওই সবটা তুমি পাবা না। এটা কি আমার বাপ সত্যি? পাবে না। এটা কি সত্যি এটা কথা? সত্যি কথা। তুমি আগের বছর কুরবানি দিছো, সব গোশ গুলো ফ্রিজে ভরেছো, 10 কেজি গোশ মানুষের দিছো, ওই কুরবানি হয়? 3 ভাগে ভাগ করতে হয়। তুমি তো কিছু বোঝো না, খালি কুরবানি দেয়া, মানুষ দেয় না কুরবানি। নেলে চিল্লাইস নি, আমি বুঝিছি। তাইলে কি হইছে, তোর বাপের টাকার কুরবানি দিলে আমার সব হবে না? না, তুমি তোমার টাকা দিয়ে আল্লাহ। কুরবানি দাও। তাহলে সময় দাও, ব্যাংকে তো টাকা আনো দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি হও যাও। তুমি এখন আমার আগে বুঝে করবে না? আমি তো গত 2-3 বছর এইভাবে তোমার মাইরে ধরে তোমার বাপের টাকা নিয়ে কুরবানি দিছি। আমার ঘাম ধরে গেল। আচ্ছা বাবা, না তুমি একটা সুন্দর কথা কইছো রে। আমার এই বুঝটা যদি তুমি না দিতা, তাহলে তো আমি অবস্থা হয়ে যেতাম। আসলে নিজের টাকা দিয়ে কোরবানি দিত, এটা আমি এখন বুঝলাম। ঠিক আছে বাবা, তুমি কাজ করো, তাহলে আমরা চলো টাকা উঠতে যাই ব্যাংকে, আমাকে নিজের টাকা দিয়ে কোরবানি দিবানি। শিগগির হাঁটো। চলো ভাই। ধন্যবাদ বউ, তোমারে অনেক অনেক ধন্যবাদ।